হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল আবার চলে এলাম ব্লগ নিয়ে। আজকে আমাদের সেই কামান বলেছিলাম যে একটা ওষুধ চলছে, যাই হোক তার কামান আজকে। তা পুজো টুজো কদিন করতে পারিনি, আজকে কাছাকাছি চন্দ্র সকালবেলা থেকে চলে আসতো। তোমরা দেখো কী কী কাজ করলাম আজকে সকাল থেকে। গাছে দেখো কতগুলো ফুল হয়ে আছে, ফুলগুলো পুরো নষ্ট হচ্ছে, 4-5টা ফুল হয়েছে। দেখো পেয়ারা গাছে আবার কত পেয়ারা হয়েছে, 2 খেপে পেয়ারা কমপ্লিট হয়ে গেল, আবার হয়েছে। টবের গাছের পেয়ারা সত্যিই খুব টেস্টি হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। চুলি গাছটা অনেক বড় হয়ে গিয়েছে। ছাদে বৃষ্টিতে জল জমাতে এই যে নালিটা পুরো জাম হয়ে গিয়েছে, নালিটাকে এখন ছাড়াবো, যার জন্যে জল জমে যাচ্ছে। এই দেখো কি পরিমাণে নোংরা হয়েছে, কদিন উপরে ছাদে উঠিনি, না উঠাতে এই নোংরাটা হয়েছে। আর যেহেতু এই সাথে গাছ টাছ থাকে, গাছের জন্য আরও নোংরা টোংরা হয়। এগুলো তুলে ফেলে দিতে হবে, নাহলে আবার জমে যাবে। একটা পেঁপো গাছ হয়েছে, তবে হবে কিনা জানি না, দেখা যাক কি হয়। জামা কাপড়গুলো মেলবো, কিন্তু ওয়েদারটা ভালো না, অনেক কিছু কাছাকাছি, আজকে প্রচুর জিনিস কাছাকাছি করতে হয়েছে, সব নামিয়ে দিয়েছে। দেখো এখানেই অনেকগুলো রয়েছে, এখনো নিচে থেকে আসবে, প্রচুর জিনিসপত্র কাঁচা। এই যে বাথরুমের মধ্যে কটা ভিজানো, আবার কটাই জলের মধ্যে। মেশিনে দেখো কিছু কাছাকাছি চলছে। এই বিছানার চাদরগুলো সব তুলে দিতে হবে, এখনও উপরের জিনিস প্রচুর বাকি রয়েছে। এত জিনিস কাছাকাছি কোথায় মেলবো বুঝতে পারছি না। ছিঁড়ে গিয়ে মানে খুলে দিয়েছে মিস্ত্রিরা, যার জন্য আমাকে নিচে দিয়ে নিতে হচ্ছে। ছাদ খুব পরিষ্কার, কোনো অসুবিধা নেই। সবে এতগুলো মেলা হলো, আবার নিয়ে আসছি উপর থেকে, নিচের থেকে। 15 দিন হয়ে গেলে পরিষ্কার করা হয়নি, যেহেতু করতে নেই, সেই ক্ষেত্রে আজকে দেখেন এই অ্যাসিড দেবো, অ্যাসিড দিলে এক্ষুনি সাদা দুধের মতো পরিষ্কার হয়ে যাবে। আর একটা বেসিনেতে ডাইনিং বেসিন, অনেকদিন করা হয়নি, একদম নোংরা হয়ে গেছে বেসিনগুলো। বললি না ওষুধ অবস্থায় দিতে নেই, বললি না। জল মল হয়েছে কি, দেখো তোমার ক্যামেরার কি অবস্থা, জল দেখাচ্ছে নাকি ওটা একটা ছায়া? কি এটা ছায়া? চারিদিকে বৃষ্টির জন্য মানে মাঠে জল জমে গিয়েছে, এত রাস্তার মাঠ বোঝা যাচ্ছে না কোনটা, সবই যেন মনে হচ্ছে পুকুর হয়ে গিয়েছে। তা সব জায়গাতে এরকম জল জমে গিয়েছে। আমাদের একটুখানি ঘুরেই যেতে হলো, কারণ আমরা বুঝতে পারছিলাম যে কোনটা পুকুর, অনেকদিন যায়নি। তা শেষমেশ পুকুরটা দেখতে পেলাম। যাই হোক, পুকুরের কাছে চলে এসেছি আমরা। দেখেন এই পুকুরটায় আমরা চান টান করবো, এই যে অনেকে চান করছে। এই যে আমরা একটু কামিয়ে নিচ্ছি,
হাতের নখ টকগুলো একটু চুলে নিচ্ছে। মেয়ে চলছে। এরপর আমরা এই ইয়েতে পুকুরে এবার নামবো। পুকুরটা জলটা ছিল খুবই সুন্দর পরিষ্কার, কিন্তু এত খাদ, মানে নতুন পুকুর, মানে পুকুরটাকে ঠিক করেছে হয়তো, চারিপাশে পরিষ্কার জল বাঁধানো, কিন্তু পুকুরে নামার কোনো স্কোপ নেই। সবাই দাদারা চান করছে, ছেলে চান করছে। এবার আমার চান, এর মধ্যে আমার চান হয়ে গিয়েছে। মেয়েকে ওর বাবা চান করিয়ে দেবে, কিন্তু মেয়ে কিছুতেই ভয় নামতে চাচ্ছে না। চান টান করে আসার পর এই দেখুন এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। সবাই নতুন পোশাক পরা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার হেঁটে হেঁটে আমরা ওখানে টোটো পাচ্ছিলাম না, সবাই কিছুটা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম যাতে টোটো পাওয়া যায়। বেশি দূর ছিল না, তবুও হেঁটে হেঁটে আসাটা একটা কেমন, ওই জন্য বললো একটু টোটো হলে ভালো। আমার শাশুড়ি মা হাঁটতে পারে না বেশি, না হলে ওয়েদারটা ভালো ছিল, হেঁটে আসাই যেত। একটা টোটো আসছে, দেখি ওই টোটোটা যায় কিনা, তাহলে ওই টোটোতেই আমরা বাড়ি চলে আসবো। এই যে টোটোটা পেয়ে গেছি। টোটোতে দেখুন জলের মধ্যে দিয়ে টোটো যাচ্ছে, চারিদিকে এত জল জমে গিয়েছে, রাস্তা ঘুরে যাচ্ছে না। যেটা একটু নিচু রাস্তা, সেই রাস্তাতেই জল জমে গিয়েছে। যাই হোক, জলের উপর দিয়ে যেতে ভালোই লাগছিল, চারিদিকে শুধু জল আর জল, টোটোটা জলের মধ্যে দিয়ে যাচ্ছিল। তা কেমন লাগলো আজকের ভিডিওটা? অনেকটাই বড়, পুরোটা তোমরা দেখবা, একটু ধৈর্য ধরে। ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবা। যে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আজকের মতো একটা সবাই আমরা হাসি আনন্দ করতে করতে বাড়ি ফিরছিলাম। আজকের দিনটা আমাদের এইভাবেই কাটলো।